বিসমিল্লাহিররহমানিররহিম। আজ লাইলাতুল কদর। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ রাতটা হলো জুমার রাত, সাথে সাথে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম, মুসলমানদের জন্য বোনাসের মাস। যেই মুসলমান রমজান পেল, গুনাহ মাফ করাইতে পারল না, তার সেই হতভাগ্য আর কে হইতে পারে? কারণ রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, তার সেই কপাল পর আর কেউ নাই। আজ রাতে আমরা বেশি বেশি ইবাদত করব, কিন্তু এই রাতেও আবার কিছু মানুষকে ক্ষমা করা হবে না। যারা মা বাপকে কষ্ট দেয়, যারা নেশা পান করে, যারা আবার এই যে শরাব জাতীয় খাদ্য খায়, আর যারা মানুষের হক নষ্ট করে, তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা আমাদের জন্য অনেক বোনাস। আমরা মুসলমানেরা যারা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি দিয়ে থাকে, এই মাসটি, এই লাইলাতুল কদরটি তাদের জন্য বোনাস। ঈদ বোনাস তো আমরা যারা কর্মচারী তারা পাই, যারা সালাম করে তাদেরকেও দেওয়া হয়, গরিব অসহায় মানুষেরা যাকাত পায়, ফিতরা পায়। কিন্তু যারা ইমানদার ব্যক্তি, তাদের জন্য বোনাস হইল, পুরস্কার হলো এই লাইলাতুল কদর। আবার লাইলাতুল কদরটা হইল সেই রাত, বৃহস্পতিবার গত রাত হইল জুমার রাত, আবার বিদায়াতুল জুমা, এগুলি একসাথে আমরা পাইয়া যাচ্ছি। আমাদের জন্য খুশখবর, আমরা যেন এগুলি যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, আদায় করতে পারি। কারণ সুস্থ শরীর মানুষের জন্য দরকার। সুস্থ থাকলে মানুষ ইবাদত করতে পারবে, আর সুস্থ না থাকলে তো ইবাদত করা যাবে না। তাই এই রাত আমরা জাগ্রত থাকব, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করব, দেশের জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব। আবার ফিলিস্তিনি মুসলমানরা, যে লেবাননের মুসলমানরা যে অত্যাচার চালাচ্ছে ইহুদি বাহিনীরা, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। একজন মুসলমান হক হলো সেই মৃত্যুবরণ করলে সামাজিকভাবে দাফন করা। আবার একজন মুসলমান হক হলো সালাম বিনিময় করা এবং দোয়া করা। এই দোয়াগুলি এই জন্য গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই হিংসা, হাসদ কারণে করি না। প্রত্যেকটা কাজে মুসলমানদের সওয়াব লেখা হয় আমলনামায়। মুখ থেকে যে শব্দটি বাহির হয়, আলিফ, লাম, মিম, এগুলি এক একটা শব্দ। এই শব্দগুলির বিনিময়ে আল্লাহ 10 থেকে 70 গুণ পর্যন্ত সওয়াব আমলনামায় লেখা হয়। গুনাহ যদি একটি করেন, একটি লেখা হয়, কিন্তু সওয়াবের দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, নিযুক্ত ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। আমাদের আমলনামা কি হবে, আমরা
দুনিয়াতে কি কি করতেছি আমাদের এই সেই আমলনামাগুলি লেখা হয়। আমি আমাদের ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন প্রতিটি সদস্যকে আহ্বান রাখতে চাই, যেহেতু লাইলাতুল কদরের দোয়া কবুলের সময় কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ লাইলাতুল কদর হলো 1000 মাসের চাই উত্তম। তার জন্য আমরা দোয়া যদি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন যদি দোয়া কবুল করে, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। আমাদের হিসাব নিকাশ কি হবে, আমরা কতদিন আমাদের হায়াত হবে, আমাদের রিজিক কিরকম হবে, আমরা কতদিন সুস্থ থাকব, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরের সময় দিয়ে থাকে। তবে দুনিয়াতে আসার আগেই আমাদের জন্য সবকিছু লিপিবদ্ধ হয়, কিন্তু লাইলাতুল কদরে দোয়ার কারণে এগুলি আবার বেশ কম করা হয়। কারণ আল্লাহর ফরিয়াদ করলে আল্লাহ অনেক সময় মানুষের ফরিয়াদ কবুল করে থাকে, যার জন্য আমরা বেশি বেশি করি এই লাইলাতুল কদরে জাগ্রত থাকি, ইবাদত বান্দেগি করব। আসুন আমরা বেশি কথা না বলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দান করেছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করব, এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবো, এক অপরজনের জন্য দোয়া করব। দোয়া চাওয়ার জন্য আমরা এই ক্যামেরার সামনে হাজির হয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সে তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।